নমস্কার, সুপ্রভাত। সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। ক্যামেরায় এলাম আজকে রবিবার 16ই মার্চ। রবিবারটা আসলে একটু বাজার, একটু রান্নাবান্না, একটু ছুকছুক করে মনটা। ভাবছি আজকে একটা দেশি মুরগি নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব। তা দেশি মুরগি তো এখানে পাওয়া যায় না লোকালে, আমাদের বুদ্ধ পার্ক ছাড়া, মানে এই আমাদের বাগমোড় এলাকায় এসব দোঁয়াশলা দেশি বলে বিক্রি করে, কিন্তু ওই বুদ্ধ পার্কে একটা দোকান আছে, ওইখানে বেশ একদম সব রকম। তা বেরোবো, এখনই বেরোবো, মুরগাটাকে নিয়ে আসি কেটে কুটে। আপনারা থাকুন আমার সাথে, আর চলুন দোকান থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে বেরিয়ে পড়লাম। যেতে হবে হচ্ছে বুদ্ধ পার্ক, ওইখানেই দেশি মুরগি। টোটোয় করে যাই, বলেছিলাম না, টোটোয় করে যেতে হবে, টোটোয় করেই আসতে হবে। প্রায় 3.25 কিলোমিটার রাস্তা। ওই সামনে বাগমোড় থেকে টোটো ধরবো সোজা বুদ্ধ পার্ক। ওই যে রানী রাসমণি স্ট্যাচু, এই সামনেই টোটো। এই টোটো এসে গেল, এবার টোটোয় উঠে পড়ি। চলুন। ওপারে ওপারে ওই মুরগির দোকানে টোটোয় বসে গেলাম। সামনে আরেকটু এগোলেই চৌমাথা বুদ্ধ পার্ক। চৌমাথাটা ক্রস করলেই সামনেই বুদ্ধ পার্ক। প্রায় এসে গেছি, আরেকটু এগিয়েই সামনে। এই চৌমাথা ক্রস করছি, আর একটু ক্রস করে গেলাম, এই আরেকটু এগোলেই সামনেই মুরগির দোকান। এখনই নাম দাও। এই যে বুদ্ধ পার্কে সবচেয়ে বড় মুরগির মাংসর দোকান, সব মুরগি আছে, সব কিছু। এই যে দেশি, বিদেশি, ব্রয়লার। দেশি কি এই দুটোই? হ্যাঁ, বাবা এখন এসে পৌঁছয়নি নাকি? ওইটা কতটা ওজন হবে মুরগিটার? এই যে মুরগিটা, হ্যাঁ দাও, ওই মুরগিটা দাও। ওইটা কি? ওইটা না, হ্যাঁ ওই যেটা মুরগিটা দেখে মনে হচ্ছে তো ভালো হবে। বেশি হবে? ওজন করো তো, দেখি কতটা হয়। এগুলো কি দেশি ঢুকছে নাকি? এগুলো পাটনা। 1 কিলো 200? কত দাম হচ্ছে? দিয়ে দাও, ড্রেসিং ফ্রেসিং করে রেডি করো। হয়ে গেল মুরগির মাংস নেওয়া। এবার টোটোয় করে ফিরি, দেখি আবার টোটো কোথায় পাই। রাস্তাটা দেখা যাচ্ছে ওপর দিয়ে, এটা পরে হয়েছে, এটা এইমস হসপিটাল হওয়ার জন্য ওপর দিয়ে রাস্তা দিয়ে গেছে,
তলায় বুদ্ধ পার্ক, এটা চার মাথার মোড়। এখান থেকে টোটো ধরবো। চলে এলাম মাংস নিয়ে। ওখান থেকে আবার একটু বাজারে ঢুকলাম, আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো নিলাম, শেষ হয়ে গেছে, নিয়ে এইমাত্র ঢুকলাম। এবার দেখা যাক আর কি কর্মক্রিয়া। মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, দেখি কি অবস্থা। জল ঝরাতে দিয়েছিলাম, দেখি মোটামুটি জল ঝরে গেছে। এইবার মাংসটাকে আমি একটা করে মশলা দিয়ে মাংসটাকে প্রথমে আমি এখান থেকে এই পেঁয়াজ খানিকটা দিলাম, এরপরে দিলাম হচ্ছে জিরে বাটা, তারপরে দিলাম হচ্ছে আদা বাটা, এরপরে দিলাম রসুন বাটা, কতগুলো আস্ত রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। এটা থাক। আর দেবো এর মধ্যে হচ্ছে একটু টক দই। এর মধ্যে পড়বে আরু, এখন যেটা পড়বে এর মধ্যে পড়বে একটু হলুদ, আর একটু দেওয়ার দরকার মনে হচ্ছে, এর মধ্যে একটু হলুদ। আর দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু এই হাতের কুয়ায় আমি আন্দাজটা ভালো পাই। আর একটু দিই, ব্যাস। এইবার এটাকে আমি দেখুন এই চললো, এখন তলায় রান্না। এটাকে চটকে মেখে নিই, মাখা হয়ে গেলে আর একটা জিনিস পড়বে। মোটামুটি চটকানো হয়ে গেছে, মোটামুটি মাখা হয়ে গেছে। এইবার একটা জিনিস দিচ্ছি, এটা আমি হাত লাগাই না, আমার হাত খুব জ্বালা করে, সেই জন্য এটাকে আমি পরে চামচে দিয়ে মাখিয়ে দেবো। এই লঙ্কাটাকে, এই বাটা লঙ্কা প্রচণ্ড ঝাঁঝ, এটাকে একটু আমি চামচে দিয়ে সুন্দর করে এর সামনে মাখিয়ে দেবো। আর একে যত চটকানো যাবে তত টেস্ট হবে। তারপরে কষানো তো আছেই, একবারে কষিয়ে একবারে একে মাখো মাখো করে ফেলতে হবে। আচ্ছা, মোটামুটি হলো। এইবার এটাকে কাজ হচ্ছে, আমি এই চাপা দিয়ে এখন রাখলাম, এখন থাক 45 মিনিট 1 ঘন্টা, এটা থাক। তারপরে আমি ঘুরে আসছি। ম্যারিনেশন করা ছিল, 1 ঘন্টা বাদে আমি এলাম। এইবার শুরু করছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে এইবার এই তেল ঢেলে দিয়েছি কড়াই, এই তেল শুধু এটা ছেড়ে দিলাম, সঙ্গে কুচিনাটা দিতে হবে। কুচিনা সুইচটা দেওয়া নেই, এই কুচিনা সুইচ দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলে আলু,
আচ্ছা, এদিকে একটু গরম জল চাপিয়ে দিলাম, আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। আলুগুলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে না ভাজলে বেশ লাল লাল করে আলুগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। এবার একটা একটা করে আলু আমি তুলে নিই। এদিকে এই জলটাও গরম হয়ে গেছে, এটাকে গ্যাসটাকে অফ করে রাখলাম। গরম জলটা থাক, কাজে লাগবে। এইবার এর মধ্যে দুটো তেজপাতা আর কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা একটুখানি কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু ভাজি ভাজি করতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দুটো দুটো করে মাংস আমি দিয়ে দেবো, ঢেলে ঢেলে আস্তে আস্তে দিয়ে দেবো। এইবার শুধু কষতে হবে। আর একটা জিনিস করবে এর মধ্যে, এখনই দিতে হবে। দেখি কি পজিশন, নিশ্চিন্তে তো আর বসে থাকতে পারি না। দেখি, এই তো অনেকটাই এসছে। এবার এইটা একটু মেলাতে হবে। আলুটা ছেড়ে দিলাম, আলুটার সাথে এবার একটু কষাতে হবে। আলুটার সাথে এবার একটু কষাতে হবে। চাপা দিয়ে দিয়ে শুধু কষতে হবে মাংসটা, তারপরে জল ঢালা কেস। আর একটুখানি হোক, আর একটু কষুক, তারপরে জল দিয়ে দেবো। আবারও চাপা থাকে, ধিমে আছে হোক,
দেখি একদম তেল ছেড়ে দিয়েছে। আরে আর হবে না, আর কখনো যাচ্ছে না গো। প্রাণপণ কষিয়েছি। এইবার গরম জল করা ছিল, এই মোটামুটি ঢেলে দিলাম। আপাতত দেখছি একটু ডুবো ডুবো করতে হবে, খুব বেশি গায়ে মাখা করবো না। দেশি মুরগি তো একটু ঝোল ঝোল ভালো লাগবে খেতে। এই থাকলো চাপা, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। ডিমে আছে কষিয়েছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। থাক চাপা, গপ গপ করে ফুটুক। এই ফাঁকে আমি একটু চা মেরে আসি। মাংস, তার মধ্যে আলু দিয়ে দেখলেন তো, ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে চাপা। এখন মাংস ওদিকে গপ গপ করে ফুটছে, দেশি মুরগি। আর এদিকে আমি বসলাম একটু, কেন বলুন তো, দেখাচ্ছি। এই যে আমার সময় হয়ে গেছে। যাই করি না কেন, আমার একটা টাইম আছে, এই টাইম আমি এখানে এসে বসবো এবং একটু চা সেবা হবে। নয়ন সরসী যেন ভরিছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরিছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সেধে সেধে কেন তুমি মরণ দিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। তাহলে চাটা শেষ করি, বাকিটুক দেখি কি হচ্ছে। রান্না বান্না কমপ্লিট হবে, তারপরে আর কি, রবিবারের বাজার, চান আর খাওয়া। জল তো ঢেলে দিয়েছিলাম, ডকবক করে ফুটছে, কাজ আমার শেষ। বহুত সময় নিলাম। এইবার এর মধ্যে আছে গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে, গরম মশলা যখন পড়ে গেছে আর বেশি ফোটানো যাবে না। হ্যাঁ, মোটামুটি রেডি। হ্যাঁ, একদম কমপ্লিট। খাই, খেয়ে স্বাদ বলবো। এই চাপা দিয়ে দিলাম, নাহলে গরম মশলার গন্ধ বেরিয়ে যাবে। অফ করে দিলাম গ্যাস, এখন এটা চাপা থাক। স্নান সেরে এলাম, এবার দেখি মধ্যাহ্নভোজ আমার কি অপেক্ষায় রয়েছে। আজকে আর হ্যাঁচা প্যাঁচা কিছু নয়,
মাংস হলে আর অ্যাবজা ব্যবজা কিছু ভালো লাগে না। আজকে একদম সাদামাটা ভাত, লঙ্কা, লবণ। এটা হচ্ছে আলু উচ্ছে ভাতে, একটু তেতো। এক বাটি মাংস, দেশি মুরগি, স্যালাড, টক দই। তাহলে খাওয়া শুরু করি। দুকোয়া রসুন, মাংস হলে আর কিছু লাগে না। অল্প ভাত, একটু টক, এই আলু উচ্ছে দিয়ে মাখিয়ে নিই, আবার ওইদিকে টক দই দিয়েও খেতে হবে একটু ভাত। আলু উচ্ছে ভাতে দিয়ে হয়ে গেল। এবার আসল জিনিস, সকাল থেকে দেখলেন তো, মুরগি জোগাড়, তাকে নিয়ে আসা, রান্না, পুরোটাই ঢেলে দিলাম। পুরোটা খাবো তো, সেই জন্য পুরোটাই ঢেলে দিলাম। কত মাংস! নিজে রেঁধেছি তো, নিজে কিছু বলবো না। নিজে কি স্বাদ, অসম্ভব। টক দই, গোলমরিচ, তার সঙ্গে মাংসর যেসব মশলাপত্র, 1 ঘন্টা ধরে মাখিয়ে রেখে দেওয়া, এই সব কিছুর গুণ ফুটে উঠছে এই মাংসটার স্বাদে। অদ্ভুত স্বাদ। মাংসটা একটু খেয়ে দেখি কেমন নরম হয়েছে। দেশি মুরগি তো, রান্নার একটু গন্ডগোল হলেই না মাংস সিটে হয়ে যায়। যাই হোক, ভিডিওটা আর বাড়ালাম না, আমি আবার জমিয়ে খাই। হ্যাঁ, তাহলে বাই বাই।